এই সময়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলছি আপনাদের কাছে। ছাত্রছাত্রীরা মোবাইল চালাচ্ছে নাকি মোবাইল ছাত্রছাত্রীদের চালাচ্ছে? আর তার থেকেও বড় প্রশ্ন, সরকার কি সমস্যার সমাধান করছে নাকি ব্যান করে দিয়েই দায়িত্ব ছেড়ে ফেলছে? আজ বিশ্ব অটিজম দিবস, কিন্তু আজ আমরা জানবো নতুন বিপদের কথা। আজ শিশুদের একটা বেশিরভাগ অংশ আক্রান্ত ভার্চুয়াল অটিজমে। সম্প্রতি গাজিয়াবাদের ঘটনা টাটকা, সেই ঘটনায় যাচ্ছি না, আসুন খুঁজে বার করি নেপথ্যের কারণ। নমস্কার, আমি স্নেহা মুখার্জি, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। 2025 সাল থেকে ক্লাসরুমে শিক্ষকদের মোবাইল ব্যবহারে কড়াকড়ি আরোপ করেছে পশ্চিমবঙ্গ। অর্থাৎ শিক্ষকও এখন ফোনে ব্যস্ত থাকতে পারবে না। কিন্তু ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অনেক জায়গায় তো আগেই নিষেধ, কিন্তু হিমাচল প্রদেশ বলছে খেলা শেষ। 2026 সালের 1 মার্চ থেকে স্কুলে মোবাইল পুরোপুরি নিষিদ্ধ। ফোন আনলেই 500 টাকা জরিমানা, আর ফোন যাবে লকারে। অর্থাৎ বই না আনলেও চলবে, কিন্তু ফোন আনলে জরিমানা নিশ্চিত। আমাদের ছোট্ট একটা প্রশ্ন, ভয় দেখিয়ে কি শিক্ষা হয় নাকি বুঝিয়ে? সিবিএসসি বলছে পরীক্ষার হলে মোবাইল মানেই ওষুধ উপায়, ফোন থাকলেই পরীক্ষা বাতিল, 2 বছরের জন্য বহিষ্কার পর্যন্ত। এখানে সরি কাজ করবে না। কিন্তু দিল্লি হাইকোর্ট বলছে এত সহজ নয়, ফোন জমা রাখো, ক্লাসে ব্যবহার করো না, কিন্তু জরুরিতে ব্যবহার করতে পারো। অর্থাৎ ফোনকে অপরাধী না বানিয়ে নিয়ন্ত্রণে রাখো। এখন আসল প্রশ্ন, সমস্যা ফোন নাকি আমাদের ব্যর্থতা? এই ফোনেই ছাত্রছাত্রীরা পড়ছে, ভিডিও দেখে শেখে, পিডিএফ নোট ডাউনলোড করে। তাহলে যে ফোনে সে শিখছে সেই ফোনই কি হঠাৎ অপরাধ? সোজা কথা, নিষেধাজ্ঞা দেওয়া সবচেয়ে সহজ, কারণ এতে দায়িত্ব কম, শিক্ষা দিতে হয় না, বোঝাতে হয় না, শুধু বলো নিষেধ। কর্ণাটক ভাবছে 16 বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ, কিন্তু বাস্তবে কি ঘটছে? আজকের বাচ্চারা ভিপিএন ইনস্টল করে, আর বড়রা খোঁজে ওয়াইফাই এর পাসওয়ার্ড। আসল সমস্যা মনোযোগ কমে যাওয়া, সোশ্যাল মিডিয়া আসক্তি, আর সর্বোপরি সেই ডোপামিনের ফাঁদ। কিন্তু এগুলো কি ফোন বানায় নাকি আমরা সামলাতে পারি না? আজ দেশে দুটো ভাবনা, একদল বলছে ফোন সরাও সমস্যা শেষ, আরেক দল বলছে ব্যবহার শেখাও ভবিষ্যৎ গড়ো, তারপর শেষ আঘাত। আজ ফোন নিষিদ্ধ, কাল কি ইন্টারনেট, তারপর চিন্তা ভাবনাও কি নিয়ন্ত্রণে? শিক্ষা কি লকডাউন দিয়ে হয় নাকি লাইট অন করে? প্রযুক্তির বিপ্লবে মোবাইল আসক্তি এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। স্কুল কলেজে মোবাইল আসক্তি পড়ুয়াদের মনোযোগ কমিয়ে দিচ্ছে, নকলের প্রবণতা বাড়াচ্ছে, সাইবার নিরাপত্তা বিঘ্নিত করছে। এই ঝুঁকি কমাতে এবং পড়াশোনার পরিবেশ ফেরাতে ইউনেস্কোর তথ্যানুসারে 114টি দেশ স্কুলে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করেছে। যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে স্কুল পর্যায়ে স্মার্টফোন ব্যবহারে কড়াকড়ি আরোপ করা হয়েছে। মোবাইল আসক্তির কারণে পড়ুয়াদের পড়াশোনায় মন বসে না, যা তাদের মানসিক স্বাস্থ্য, সামাজিক দক্ষতার উপর নেতিবাচক প্রভাব ফেলছে। অনেক ক্ষেত্রে মোবাইল ফোন কেড়ে নিয়ে বা ছিনতাই করে হত্যার মতো গুরুতর অপরাধও ঘটছে। শ্রেণীকক্ষে অমনোযোগিতা, সাইবার বুলিং বা হয়রানি, পরীক্ষায় নকল এবং অনুপযুক্ত বিষয়বস্তুর আসক্তি রোধে এই নিষেধাজ্ঞা প্রয়োজন। ভারতে এখনো মোবাইল ব্যবহার নিয়ে স্পষ্টভাবে কোনো নিষেধাজ্ঞা নেই। বিভিন্ন রাজ্যে নিজস্বভাবে কিছু নিয়ন্ত্রণ বিধি আরোপ করা হলেও আমাদের ত্রিপুরা রাজ্যে শিশুদের ও স্কুল পড়ুয়াদের মোবাইল আসক্তি নিয়ে কোনো সরকারি চিন্তাভাবনা নেই। হিমাচল প্রদেশে সরকারি বেসরকারি স্কুলে মোবাইল নিষিদ্ধ। কর্ণাটকে 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের প্রস্তাবে এসেছে। দিল্লি হাইকোর্ট সম্পূর্ণ নিষিদ্ধ না করলেও স্কুলে স্মার্টফোন ব্যবহারের উপর কড়াকড়ি নিয়ম বেঁধে দেওয়ার পরামর্শ দিয়েছে। ইংল্যান্ডের 90% বেশি স্কুলে মোবাইল ব্যবহার নিষিদ্ধ। ইউনেস্কোর মতে বিশ্বের অর্ধেকের বেশি দেশ স্কুলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে। এই প্রেক্ষিতে আসুন জেনে নেই মোবাইল আসক্তি আমাদের প্রজন্মকে কিভাবে গ্রাস করছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে বিশ্বে প্রতি 3 জন ইন্টারনেট ব্যবহারকারীর একজন শিশু, আর প্রতিদিন 1,75,000 অর্থাৎ প্রতি আধ সেকেন্ডে একজন শিশু নতুন করে ইন্টারনেটের সাথে যুক্ত হচ্ছে। ফেসবুক ব্যবহারকারীতে 25% বয়সী 10 বছরের কম, আর ফেসবুক সহ সব ধরনের সোশ্যাল মিডিয়ার 90% ব্যবহারকারীরই বয়স 18 থেকে 29। গড়ে এদের এক একজনের রয়েছে 201 জন করে ফেসবুক ফ্রেন্ড। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স শিশু স্বাস্থ্য নিয়ে যাদের কাজ, তাদের গবেষণায় বেরিয়ে এসেছে এই সংক্রান্ত ভয়াবহ কিছু তথ্য। সামাজিক যোগাযোগ ঘটে যেসব সাইটের মধ্য দিয়ে, মোটা দাগে তাদেরকেই সোশ্যাল মিডিয়া বলা হয়। এর মধ্যে ফেসবুক সবচেয়ে পরিচিত হলো, মাইস্পেস, টুইটার, ইনস্টাগ্রাম বা স্ন্যাপচ্যাটের মতো সাইটগুলো অনেকেই ব্যবহার করছে। সেই সাথে গেমিং সাইট
এবং ক্লাব পেঙ্গুইন, সেকেন্ড লাইফ বা সিমের মতো ভার্চুয়াল জগৎ। আছে ইউটিউব এবং ব্লগ, বিনোদনের জন্যই হোক কিংবা যোগাযোগ। এখনকার তরুণ আসলে এসবের বাইরে যাওয়ার কথা যেন ভাবতেই পারে না। গত 5 বছরে এই ব্যবহারের হার এতটা বেড়েছে যে একটা জরিপে দেখা যায় টিনেজারদের 22%ই দিনে 10 বারেরও বেশি ঢুকছে তাদের পছন্দের সোশ্যাল মিডিয়া সাইটে। আর দিনে একবার তো বটেই, একের বেশিরভাগও ঢুকছে এদের অর্ধেকেরই বেশি। শতকরা 75% টিনেজারের কাছে এখন স্মার্টফোন আছে, আর এটাকে সোশ্যাল মিডিয়ার কাজে ব্যবহার করছে শতকরা 25 জন। শতকরা 54 জন ব্যবহার করছে টেক্সট করবার জন্য, আর 24 জন ব্যবহার করছে ইনস্ট্যান্ট মেসেজিং এর জন্য। তার মানে এই কিশোর তরুণদের সামাজিক এবং আবেগিক বিকাশের প্রায় পুরোটাই ঘটছে ইন্টারনেট এবং সেলফোনে বসে। এশিয়ার কয়েকটি দেশের উপর চালানো এক সমীক্ষায় বলা হচ্ছে এইসব দেশে সাইবার বুলিং এর ঝুঁকি উদ্বেগজনক, এবং বিশেষ করে যারা অনলাইন গেম খেলেন তাদের সাইবার বুলিং এ আক্রান্ত হবার ঝুঁকি বেশি। ভারত, মালয়েশিয়া, মিয়ানমার, পাকিস্তান, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড সহ বেশ কয়েকটি এশিয়ান দেশে এই জরিপটি চালায় বিশ্বের নামি দামি এক টেলি যোগাযোগ কোম্পানি। এই জরিপের উত্তরদাতাদের বয়স সীমা ছিল 18 থেকে 64 পর্যন্ত। কিন্তু তাদের পরিবারের আরো কম বয়স্ক শিশুরা কতটা সাইবার বুলিং এর শিকার হচ্ছে তার তথ্য পাওয়া গেছে তাদের কাছ থেকে। একটি সংবাদপত্রের গবেষণা বলছে শিশুরা সবচেয়ে বেশি যে অভিজ্ঞতার শিকার হচ্ছে সেটা হলো অভদ্র বা অশ্লীল ভাষার প্রয়োগ তারা দেখছে, আর এটা তাদের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। গবেষণা বলছে অনলাইন গেম খেলতে গিয়ে যেমন বিরূপ মন্তব্যের মধ্যে পড়ছে, তেমনি সোশ্যাল মিডিয়া বা চ্যাট করতে গিয়েও তারা যেসব ভাষা বা মন্তব্য দেখছে সেটা অনেককেই স্বাভাবিকভাবে নিতে পারছে না। বাচ্চাদের জন্য যে ভাষা উপযুক্ত নয় সেগুলো ব্যবহৃত হচ্ছে অনলাইনে। অনেকে বুঝতেও পারছে না তারা সাইবার বুলিং এর শিকার হচ্ছে। বলা হচ্ছে যাদের সন্তানেরা অনলাইনে গেম খেলে তাদের সাইবার বুলিং এ আক্রান্ত হওয়ার আশঙ্কা অনলাইনে যারা সাধারণ ব্রাউজিং করে তাদের চেয়ে অনেক গুণ বেশি। সমীক্ষায় 79% উত্তরদাতা জানিয়েছেন তাদের সন্তান এবং পরিচিত শিশুরা অনলাইনে গেমস খেলার সময় শারীরিকভাবে আক্রান্ত হওয়ার হুমকির শিকার হয়েছে। আর 41% জানিয়েছেন শিশুরা অনলাইনে যেসব আপত্তিকর মন্তব্যের শিকার হয়েছে তার মধ্যে রয়েছে গালাগালি, বর্ণবাদী এবং যৌনতা বিষয়ক মন্তব্য। দেখা গেছে প্রায় 46% অভিভাবক তাদের সন্তানদের সঙ্গে ইন্টারনেট ও অনলাইনে আচরণ কিভাবে করতে হবে তা নিয়ে আলোচনা করেন। আর 39% অভিভাবক বলেছেন তারা মাঝে মধ্যে সন্তানদের সঙ্গে এই নিয়ে আলোচনা করেন। তবে 12% অভিভাবক সাইবার বুলিং এর বিষয়ে কখনোই সন্তানদের সঙ্গে আলোচনাই করেননি। অনেক অভিভাবক জানেনই না তাদের সন্তান কি করছেন ইন্টারনেটে, আর এটা আরো বিরূপ প্রভাব ফেলছে ওই শিশুর ওপর। তবে যারা সচেতন তারা তাদের সন্তানদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন, এমনটাও উঠে এসেছে সমীক্ষায়। সাইবার বুলিং এর অভিজ্ঞতা শিশুদের উপর নানা প্রভাব ফেলছে, বিশেষ করে যারা জানে না অনলাইনে বুলিং কি বা কিভাবে এর মোকাবেলা করতে হয়। সেসব শিশুদের বড় একটা অংশ হতাশায় ভুগছে, সেই সাথে যুক্ত হয়েছে উদ্বেগ এবং বিচ্ছিন্নতা। পরিবার, বন্ধু ও পরিচিতদের থেকেও বিচ্ছিন্ন হয়ে তারা একটা অস্বাভাবিক মানসিক অবস্থায় চলে যাচ্ছে। তার চরম পরিণতিতে কেউ কেউ হয়তো নিচ্ছে আত্মহত্যার মতো ভয়ঙ্কর সিদ্ধান্ত। এর পাশাপাশি আছে সেক্সটিং। সেক্সটিং বলতে মোবাইল, কম্পিউটার বা অন্যান্য ডিভাইসের মাধ্যমে যৌন উত্তেজক ছবি, মেসেজ বা ভিডিও দেওয়া নেওয়াকে বোঝায়। একটা জরিপে দেখা গেছে টিনেজারদের শতকরা 20% কখনো না কখনো তাদের নগ্ন বা অর্ধনগ্ন ছবি পাঠিয়েছে বা পোস্ট করেছে। এজন্য তাদের কাউকে কাউকে পরে শিশু পর্নোগ্রাফির অভিযোগেও অভিযুক্ত করা হয়েছে। তাছাড়া এই ধরনের ঘটনা পরবর্তী জটিলতার কারণে স্কুলে না যাওয়া বা স্কুল ছেড়ে দেওয়ার উদাহরণও আছে কারো কারো ক্ষেত্রে। এমনকি প্রেমের নামে প্রতারণার খপ্পরে পড়ে যারা এ ধরনের কাজ করে সামাজিক মর্যাদার ভয়ে তাদের কেউ কেউ আত্মহত্যার পথেও পা বাড়িয়েছে, এমন ঘটনাও ঘটেছে। এবার প্রশ্ন হলো আমাদের করণীয় কি? মানে এই সমস্যা সমাধানে সরকারের পাশাপাশি বাড়ির অভিজ্ঞদের কতটা দায়িত্বশীল হওয়া উচিত চলুন দেখে নিই। 1. 16 বছরের কম বয়সী শিশুদের স্মার্টফোন দেওয়া থেকে বিরত থাকতে হবে। আপনার সন্তানকে সময় দিন, তাদের হাতে বই তুলে দিন। শিশুকে বাগান, পার্ক বা মাঠে খেলাধুলো করতে বা ঘুরতে নিয়ে যেতে হবে। পারিবারিক সম্পর্কগুলোর চর্চা বাড়াতে হবে। নিজেরা তাদের সঙ্গে খেলুন, এতে তাদের মন প্রফুল্ল থাকবে। নানা বিষয়ে জানার আগ্রহ তৈরি হবে, ফলে তাদের মেধা বিকশিত হবে, ভালো থাকবে শরীরও। 2. আপনার শিশু যখন ফোনে কথা বলছে তখন তার যুক্ত হেডসেট ব্যবহার করতে শেখান। শিশুদের আশেপাশে বড়রা সীমিত মোবাইল ফোন ব্যবহার করুন। শিশুকে স্কুলে বা শোয়ার ঘরে ফোন দিতে দেবেন না। 4. শিশুদের ঘরের কাজে সম্পৃক্ত করতে হবে।
সন্তানকে ছোট ছোট কাজে সহযোগিতা করতে শেখান। এতে শিশুরা ঘরের কাজের প্রতি যেমন আগ্রহী হবে, মোবাইল আসক্তি থেকেও ধীরে ধীরে সরে আসবে। মনে রাখবেন, মোবাইল সবটা সমস্যা নয়। যেখানে দেখা যাচ্ছে আমরা শিশুদের শেখাতে পারছি না, তখনই আমরা তাকে থামাতে চাইছি। আমার শেষ প্রশ্ন আপনাদের কাছে, আপনি আপনার সন্তানের হাত থেকে ফোন কাড়বেন নাকি তাকে ফোনের কার্যকরী ব্যবহার করতে শেখাবেন? আপনার উত্তরই ঠিক করবে ভবিষ্যৎ প্রজন্মের উন্নতির মাপকাঠি। আজ এই পর্যন্তই। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।